কিছু মানুষ আওয়াজ তুলেছিলেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, কিন্তু সমস্ত মুসলমান ভারত ছেড়ে চলে যায়নি। আপনারা তাদের বংশধর, আপনারা এখানে আছেন যারা আজকে বিভ্রান্তি তৈরি করছেন যে বিজেপি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সংখ্যালঘু নিধনই বিজেপির একমাত্র রাজনৈতিক এজেন্ডা। একবার সেই মুসলমান ভাইদের কাছে গিয়ে প্রশ্ন করুন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কত মুসলিম ভাই বোন আজকে গুজরাটের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে চলেছেন, আজকে তাদের সেখানে কেউ কোনো ধরনের অসুবিধা তৈরি করে দেয়নি। গুজরাটের তথাকথিত দাঙ্গার পরে সিপিআইএম এর যে পোস্টার বয় যাকে মোহাম্মদ সেলিম নিয়ে এলেন ডিওয়াইএফআই, তাকে সম্বর্ধনা দিল, কি নাম ছিল, কুতুবুদ্দিন, তার সেই হাত জোর করে প্রাণ ভিক্ষার ছবি নিঃসন্দেহে হৃদয় বিদারক। এই ছবি অপ্রত্যাশিত হলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে এটা কাঙ্ক্ষিত নয়, এটা ভারতবর্ষের চেহারা নয়। তাকে আনা হলো, সুন্দরী চিত্র তারকা দিয়ে তার সম্বর্ধনা করা হলো। কোথায় এখন কুতুবুদ্দিন? কুতুবুদ্দিন বাংলায় নেই, কুতুবুদ্দিন ফিরে গেছে গুজরাতে। কুতুবুদ্দিন একজন বিজেপির কর্মী, মাসিক আয় 2 লক্ষ টাকার বেশি।